এবার দেখো। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার তাকাও। হ্যাঁ, মন হুম দিয়ে মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমাদের এসটা ধরো বাউন্ডেড যেহেতু, তাহলে এর মাঝে ধরো এসটা থাকবে, ঠিক আছে? হুম এবার এসের এলিমেন্টগুলোকে আমরা আগের দিনের মতো এইভাবে এইভাবে লিখছি, ঠিক আছে? হুম এবার এই এই মাঝখানে ধরো অনেকগুলো এসের এলিমেন্ট আছে, ইনফাইনাইটলি এলিমেন্ট এখানে আছে, ঠিক আছে? এবার দেখো, এবার কি বলছে যে এইচটা হচ্ছে, ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে এস, ঠিক আছে? হ্যাঁ এইচটা কি? সেট অফ অল এক্স বিলংস টু আর, সেই সমস্ত রিয়েল নাম্বারগুলোকে নেব এইচের মধ্যে যারা এস এর ইনফাইনাইটলি এলিমেন্টের থেকে, বড়, দাঁড়াও, গ্রেটার দেন। এক্স এক্স ইজ গ্রেটার দ্যান ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। তার মানে এস এর ইনফাইনাইটলি এলিমেন্টসের চেয়েও বড়, হুম ঠিক আছে? তাহলে এক্স ইজ হুম গ্রেটার দ্যান ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। বোঝা গেল? হ্যাঁ তাহলে মানে ভাবো, একই আসলে আমরা টিটা যেটা নিয়েছিলাম না, একই রকম। দেখো এইখানে যদি তোমার, এবার লাল কালি দিয়ে আমি তোমাদেরকে বলছি, দেখো এখানে যদি টি হয়, এইটা ধরো টি, হুম ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে টি, তাহলে এই টি না, এইচ, স্মল এইচ। তাহলে বলো, হুম এই এই এলিমেন্টটা এস এর কটা এলিমেন্টের চেয়ে বড়? স্যার মাইক্রোফোনটা ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা দাঁড়াও, এখন ঠিক আছে না ঠিক নেই? আটটা আটটা এলিমেন্ট থেকে বড়। এবার ঠিক আছে? ক্যাচ ক্যাচ তোমাদের করছে। তোমাদের দিক থেকে ডিস্টার্ব আসছে মনে হয়। আমাদের দিক থেকে 1 মিনিট স্যার। স্যার পরিষ্কার আসছে এখন, স্যার আসছে হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন ক্লিয়ার আসছে। হুম। হুম ঠিক আছে স্যার। তাহলে দেখো, এই যে এইচটা কত জনের থেকে বড়? এইচটা স্যার ইনফাইনাইটলি। ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, ইনফাইনাইটলি মেনি গুণা যাবে না? কারণ দেখো এগুলো এগুলো এখানে এইচ এর বাঁ দিকে যারা আছে সবার থেকে তো এইচটা বড়। হুম হুম। তাহলে এইচ এর বাঁ দিকে এস এর কতগুলো এলিমেন্ট আছে? স্যার অনেকগুলো ইনফাইনাইট। আছে ওইখানে, ওই যে লিমিট পয়েন্টের ওখানে অনেকগুলো আছে যেগুলো না হ্যাঁ নন কাউন্টেবল। হ্যাঁ, তার মানে এইখানে তোমার ইনফাইনাইটলি এলিমেন্টস আছে। তার মানে বুঝতে হুম। পারছো? তাহলে এই যে এই জায়গাগুলো, তার এইদিকে সব এলিমেন্টগুলো এইচ এর এলিমেন্ট, বুঝেছো? কিন্তু মানে ওই এস এস এর ওই দাগ থেকে হুম উপরে হুম, সামনে হ্যাঁ গুলো। হ্যাঁ, এটাই হচ্ছে এইচ এর ডেফিনেশন। তার মানে দেখো এইখানকার এলিমেন্ট যদি তুমি একটা নাও, তাহলে দেখো এর বাঁ দিকে তোমার ফাইনাইটলি এলিমেন্টস আছে, তার মানে এই এলিমেন্টটা আর কি হবে, এইচ এর এস এর ইনফাইনাইটলি এলিমেন্টসের চেয়ে বড় হতে পারবে না। হুম হুম। পারবে? তো এই হলো না গল্প। স্যার পারবেন। হুম। স্যার ফাইনাইটের ব্যাপার আসছে কেন? এসটা তো একটা রিয়েল নাম্বার না, রিয়েল নাম্বার সেট। হ্যাঁ, তো এসটা তোমার রিয়েল নাম্বারের সেট, কিন্তু এসটাতে ইনফাইনাইটলি এলিমেন্টস কিন্তু আছে হুম এবং বাউন্ডেড। কিন্তু ওটা হ্যাঁ বোঝাবার জন্য। বোঝা গেল? হ্যাঁ। তোমার প্রবলেমটা কোথায় স্যার বলো? প্রবলেমটা স্যার এইখানে ফাইনাইট কথাটা বলেছে মাপার বইয়ে, সেইটা আমি বুঝতে পারছিলাম না স্যার। হুম। যে এবার দাঁড়াও না। উম, হুম। যে ওখানে লিখছে যে এইচ বিলং, সিন্স জাই ইজ দ্য ইনফিমাম অফ ক্যাপিটাল এইচ, হ্যাঁ। জাই মাইনাস এপসাইলন ডাজ নট বিলংস টু এইচ, এই পর্যন্ত ঠিক আছে। হুম And so xi minus epsilon can exceed at most a finite। এই যে ফাইনাইটের জায়গায় আমার স্যার ডাউট হচ্ছে, যে আমি বুঝতে পারছি না, হয়তো হয়তো কি মাপা ঠিকই লিখেছে, আমি বুঝতে পারছি না, আমার এই অসুবিধা। তো সেই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে প্রশ্নটা করলাম, হুম যে হুম হুম। ক্যান xi মাইনাস এপসাইলন ক্যান এক্সিড অ্যাট মোস্ট এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট অফ এস। তো স্যার এখানে ফাইনাইটের ব্যাপারটা আসছে কিনা, এখানে যদি আমি ইনফাইনাইট লিখি। দেখো, দাঁড়াও দাঁড়াও, আমাকে এবার বলতে দাও। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ ইনফিমাম অফ এইচ।
ঠিক? হ্যাঁ এবার ধরো তুমি হ্যাঁ, এপসাইলন একটা পজিটিভ কোয়ান্টিটি নিচ্ছ, তাহলে এইচ ঠিক। এইটা লেস দ্যান হ্যাঁ, এপসাইলন, তার মানে লেস ইনফিমামের দ্যান, চেয়েও ছোট। হ্যাঁ তার মানে এখান থেকে আমি বলতে পারি যে জাই মাইনাস এপসাইলন ডাজ নট বিলংস টু এইচ। ডাজ নট বিলংস টু এইচ। তাহলে দেখো হুম, এইচে থাকতে গেলে এই ক্রাইটেরিয়াটা ও স্যাটিসফাই করতো, হ্যাঁ যেহেতু এইচে নেই তাহলে এই ক্রাইটেরিয়াটা হুম, স্যাটিসফাই করবে না। তার মানে এটার যে এখানে যেটা আচ্ছা, আছে তার উল্টোটা সত্যি হবে। সুতরাং জাই ঠিক মাইনাস ঠিক। এপসাইলন, হ্যাঁ, ইজ গ্রেটার দেন, এটার উল্টোটা কি হবে মানে ভাবো? সেই কনভার্স প্রপার্টির মতো। কারেক্ট, হ্যাঁ, তাহলে এর গ্রেটার ঠিক দেন আছে, ঠিক আছে স্যার। অ্যাট মোস্ট ফাইনাইটলি হবে। হ্যাঁ, কন্ট্রাডিকশন ধরে যেগুলো আমরা করি। হ্যাঁ, হ্যাঁ ঠিক। তার মানে কি ঠিক আছে স্যার। এই জাই মাইনাস এইচটা এইরকম কোথাও একটা জায়গা আছে, এরকম জায়গায় কোথাও আছে, মেবি এখানে আছে আচ্ছা। জাই মাইনাস এইচ, হুম। জাই মাইনাস হ্যাঁ, এপসাইলন। জাই মাইনাস এপসাইলন ও তো প্রথম এপসাইলন। মানে কন্ডিশনটাকেই হুম তো ফুলফিল করছে না। হুম হুম তাহলে জাই মাইনাস এই জাই মাইনাস এপসাইলনের বাঁ দিকে হুম যতগুলো এলিমেন্ট আছে তারা হুম তো ইনফাইনাইট হবে না, যেহেতু ফুলফিল করছে না, তার মানে হুম ফাইনাইট, অ্যাট মোস্ট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের থেকে বড় হবে। হ্যাঁ, তার মানে এই দিকে হচ্ছে তোমার ইনফাইনাইটলি এলিমেন্টস আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ। ওইখানে ওই জাই হুম মাইনাস এপসাইলনের থেকে বড় প্লাস লিমিট পয়েন্টের থেকে ছোট, হুম ওইখানটা দেখছি ফাইনাইটলি এলিমেন্ট নাকি? না, জাই ওটা মাইনাস না, কন্ডিশনের উপর ডিপেন্ড করে লিখছি। জাই মাইনাস এপসাইলনের জাই থেকে মাইনাস বড় এপসাইলন ইজ গ্রেটার দেন এট মোস্ট ফাইনাইটলি এলিমেন্ট। ফাইনাইটলি এলিমেন্ট, মানে ফাইনাইটলি এলিমেন্টের তার মানে দেখো ওই এটার যে মানে এটাই যে দেয়ার আর at most finitely many elements of মানে অ্যাটমোস্ট বলতে বেশি পক্ষে নাকি কম পক্ষে নাই, মানে সব থেকে বেশি। maximum হ্যাঁ, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ফাইনাইটলি হতে পারে, মানে মিনিমাম কত, জিরো হতে পারে, নাও একটাও নাও থাকতে পারে, হুম এরকম ব্যাপার। টু দ্য লেফট, বুঝেছো, লেফট অফ হুম জাই মাইনাস এপসাইলন, দেখো একই কথা। এর বাঁ দিকে জাই মাইনাস এপসাইলন কাদের থেকে বড়? তাদের থেকেই বড় যারা ওর বাঁ দিকে আছে। হুম, হুম তো তার মানে কি বাঁ দিকে ফাইনাইটলি এলিমেন্টস আছে। ফাইনাইট আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কার ফাইনাইটলি এলিমেন্ট? এস এর অ্যাটমোস্ট ফাইনাইটলি। মানে মানে হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাক্সিমাম যতগুলা এলিমেন্ট হবে হ্যাঁ, এক্স এর ফাইনাইট এলিমেন্ট, তার থেকে জাই মাইনাস এপসাইলনটা বড়, মানে ওই জাই মাইনাস এপসাইলনটা ওইখানে ওই ফাইনাইট এলিমেন্টটার সুপ্রিমাম টাইপের হবে। ব্যাপারটা হচ্ছে এটাই যে এসটা তোমার এরকমও তো হতে পারতো যে শুরুতেই তোমার এরকম আছে, তারপরে এরকম আছে, এরকম তো হুম হতেই পারতো না? তাহলে জাই জাই মাইনাস হুম এপসাইলনটা এইরকম জায়গায় থাকতো। হুম না স্যার, ওই আপনি যেটা বললেন না স্যার, হ্যাঁ, যে ওই কন্ডিশনটাই তো, ওই এলিমেন্টস গুলো তো কন্ডিশনটাকেই তো ফুলফিল করছে না। হুম হুম তার হুম মানে হ্যাঁ, যেহেতু করছে না, তাহলে ইনফাইনাইটের কন্ট্রাডিক্ট হচ্ছে ফাইনাইট। হুম 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 ওই জন্যই। সেই হিসাবে এই স্টেটমেন্টটা লেখা যেতে পারে। হুম 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 হুম, ঠিক আছে স্যার। পরেরটাই তো কন্ডিশনটা লেখা আছে, দাস ইন নেবারহুড জাই মাইনাস এপসাইলন জাই প্লাস কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট অফ এস। হুম হুম না, ওটা তো লিমিট পয়েন্টার। হুম বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হুম, তোমাদের যেটা করতে হবে, দেখাতে হবে যে জাই মাইনাস এপসাইলন আর এইদিকে আছে তোমার জাই প্লাস এপসাইলন, এ দুটোর মাঝে অসংখ্য এলিমেন্ট আছে, এখানে দেখাতে হবে যে অসংখ্য এলিমেন্ট আছে। তো আমরা দেখালাম কি যে এখানে তোমার ইনফাইনাইটলি এলিমেন্টস আছে, মানে এটার এটার ডান দিকে, এদিকে তোমার ফাইনাইটলি এলিমেন্টস আছে, তার মানে এইখানটার ডান দিকে তোমার ইনফাইনাইটলি এলিমেন্টস থাকবে এসের। তাহলে হুম এবার তুমি যদি দেখাতে পারো যে এইটার এইটার এই দিকেও তোমার ইনফাইনাইটলি এলিমেন্টস আছে, জাই প্লাস ওই এপসাইলনের। লিমিট পয়েন্টটা, হ্যাঁ, কারণ দেখো এইটা তখন কি ওই হয়ে লিমিট যাবে। পয়েন্টের দু সাইডে। হ্যাঁ,
তখন দেখো যে এখানে এই এপসাইলনের কি বলছে ইনফিমামের ডেফিনেশনটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কি এইখানে হচ্ছে তোমার যাই, এটা হচ্ছে যাই প্লাস এপসাইলন। তাহলে যেহেতু এটা ইনফিমাম নয় তাহলে এর মাঝে তুমি একটা এইচ এর এলিমেন্ট পাবে, ঠিক? এবার এইচ এর এলিমেন্টের মানেটা কি? এপসাইলনটা যোগ করা আছে। হ্যাঁ, তাহলে এইচ এর এলিমেন্টটা মানে হচ্ছে যে এইচ এর বাঁ দিকে ইনফাইনাইটলি এলিমেন্টস থাকবে। এইচ এর ডেফিনেশনই তাই, যে এইচ হচ্ছে যে কোনো এইচ এস এর ইনফাইনাইটলি এলিমেন্টসের চেয়ে বড়, তার মানে তার বাঁ দিকে ইনফাইনাইটলি এলিমেন্টস থাকবে। তার মানে কিন্তু যাই মাইনাস এপসাইলন, হ্যাঁ, তার মানে এইদিকে তোমার কতগুলো আছে? ইনফাইনাইটলি এলিমেন্টস আছে। আবার দেখো যাই মাইনাস এপসাইলনটা কোথায় আছে? এইখানে আছে। তার মানে এবার জানি যে এই দিকে তোমার এস এর কয়টা ফাইনাইটলি এলিমেন্টস আছে? এখানে ফাইনাইটলি আছে, ধরো 5টা আছে, এইদিকে 5টা আছে। তার মানে আর এইখান থেকে তোমার আছে, এইখান থেকে তুমি যদি কাউন্ট করো এই দিকটাই বলছে অসংখ্য আছে, আর এইখান থেকে এইদিকে তোমার ফাইনাইটলি আছে। তার মানে কি এইটুকুর মধ্যে তোমার ইনফাইনাইটলি আছে। ওখানে যে ফাইনাইটলি আছে ওটা কোথাও কি বলা আছে? এ বাবা, এখনই তো পড়লাম। এইটা কি বলছে যে যাই মাইনাস এপসাইলনের বাঁ দিকে ফাইনাইটলি এলিমেন্টস আছে, এটাই তো পড়লাম। ভুলে যাচ্ছ কেন? এট মোস্ট মানে ম্যাক্সিমাম ফাইনাইটলি এলিমেন্ট আছে। হ্যাঁ, তার মানে নাও থাকতে পারে। অ্যাট মোস্ট কথাটা কেন বলেছে? কারণ নাও থাকতে পারে। যাই মাইনাস এপসাইলনের বাঁ দিকে এস এর কোনো এলিমেন্ট নাও থাকতে পারে। যেমন এইখানে এই এক্সাম্পলটা দেখো, যদি এসটা এইরকম টাইপের হতো তাহলে দেখো যাই মাইনাস এপসাইলন এট মোস্ট বলতে স্যার, এট মোস্ট বলতে মানে সব থেকে বেশি কথা বাংলাতে। হুম। আর এটা হচ্ছে সবচেয়ে কম এট লিস্ট। একটু দাঁড়াও তো, ওই তো বুঝেছো? তার মানে বাঁ দিকে যাই মাইনাস এপসাইলনের বাঁ দিকে এস এর এলিমেন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে তো ফাইনাইটলি থাকবে। অ্যাটমোস্ট কথার এটাই মানে। কারো কোনো সমস্যা? না স্যার, ঠিকই বুঝে গেছি। দেখো তোমার আরেকবার একটু বলে দিচ্ছি আমি। দু রকমের এস হতে পারে, ঠিক আছে? এসটা এক নম্বর অপশান এইরকম হতে পারে যে এখানে ফাইনাইটলি আছে আর এখানে তোমার অসংখ্য এলিমেন্টস ক্লাব করে আছে, ঠিক আছে? এরকম হতে পারে। আবার এরকমও হতে পারে এসটা যে এখান থেকেই তোমার অসংখ্য এলিমেন্ট হতে পারে, তারপরে এখানে এরকম হতে পারে। স্যার আমরা তো মোর মানে জেনারেল ফর্মটাই ধরবো। হ্যাঁ, ওই জন্য ফাইনাইট আগে থেকে ধরি। হ্যাঁ, না এখানে দেখো এসটা তোমার এইরকমও তো হতেই পারে যে 0,1 এস। দেখো এই এসটা এইখানে এইরকম হবে 0,1, আর এইখানে হবে ইউনিয়ন ধরো মাইনাস তোমার -3 -2, হ্যাঁ, -1 এইরকম এই পয়েন্ট। ইন্টিজার গুলা, হ্যাঁ, মাত্র 3টা মানে ইন্টিজার সাবসেট নিয়েছি। মানে ইন্টিজার গুলা হবে। হ্যাঁ, মাত্র 3টা ইন্টিজার নিয়েছি আমি, তার সঙ্গে 0, 1। তার মানে দেখো ছবিটা যদি আমরা আঁকি, এটা হচ্ছে আর, হ্যাঁ, তাহলে এস হচ্ছে, দেখো এইটা হচ্ছে তোমার 0 পয়েন্ট হলো, এটা হচ্ছে তোমার 1 পয়েন্ট হলো, এটা হচ্ছে 1 পয়েন্ট। তার মানে এখান থেকে এটি সব পয়েন্টই আছে এস এর মধ্যে। এবার এইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, বোঝা গেল? -1 -2 -3। এবার দেখো, এবার তুমি যদি দেখো সাবসেট, হ্যাঁ, রিয়েল নাম্বারের সাবসেট, সেই জন্য ইন্টিজার গুলা হবে। না ইন্টিজার হবে না, আমি ওইভাবে নিচ্ছি এসটাকে একটা ফর এক্সাম্পল নিচ্ছি। এবার এসটা কি বলছে দেখো, এইচ হচ্ছে those x such that x is greater than infinitely many elements of এস। এসটাই এখানে হচ্ছে আমাদের এটা 0,1 ইউনিয়ন -3 -2 -1, বোঝা গেল? তার মানে দেখো এইবার দেখো এখানে যদি কোনো এলিমেন্ট আমি লিখি তাহলে সেটা নিশ্চয়, ধরো লাল কালি দিয়ে লিখছি,
এখানকার কোনো এলিমেন্ট নিশ্চয় কটা এলিমেন্টের চেয়ে বড়, দেখো এর এইদিকে সমস্ত থেকে বড়, তাহলে এইদিকে এস এর কটা এলিমেন্ট আছে, দেখো অসংখ্য এলিমেন্টস আছে, বুঝেছো? হুম। দেখো এবার তার মানে এইচটা যদি তুমি দেখো আলটিমেটলি ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে, এইচ এর ভ্যালুটা হবে, দেখো জিরো কি এইচ এর এলিমেন্ট হবে? হবে না, 0 এইচের হবে না। হবে না, তার মানে হবে না। এইটা এইরকম হ্যাঁ, হবে, জিরো জিরো থেকে টু এইটা হবে এইচ, হ্যাঁ, তাই 0 না? টু ইনফাইনাইট। জিরো টু ইনফাইনাইট, হুম কারণ দেখো জিরোর থেকে যে কোনো বড় নাম্বার তুমি নাও না কেন তাহলে এইরকম জায়গায় থাকবে, এবং তার বাঁ দিকে হ্যাঁ। এস এর কতগুলো এলিমেন্ট থাকবে, দেখো ইনফাইনাইটলি এলিমেন্ট থাকবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি জিরো নাও তাহলে জিরোর বাঁ দিকে এস এর কটা এলিমেন্ট আছে, ফাইনাইট সংখ্যক আছে। হ্যাঁ, তিনটে আছে, হুম, তাহলে ফাইনাইট ফাইনাইট, সংখ্যক আছে। তো সেটা নেওয়া যাবে না, সেই জন্য সেই এলিমেন্টটা জিরোটা তাহলে এইচে থাকবে না। বোঝাতে পারলাম? তো স্যার, হ্যাঁ স্যার। তো স্যার এসটা তো এদিকে স্যার 0 to 1 এর মধ্যে আছে, তো এদিকে 0 to ইনফিনিটি। না না না, এইচ এর ডেফিনেশনটা ভাবো, এইচ এ কি বলছে যে সেই আচ্ছা। সমস্ত রিয়েল নাম্বারকে আমরা এইচ এর মধ্যে রাখবো যারা এস এর অসংখ্য এলিমেন্টের চেয়ে বড়। হুম, তাহলে এবার বলো, আচ্ছা আচ্ছা। আমি যদি বলি মানে আপ 5, টু ইনফিনিটি হবে। হ্যাঁ, হ্যাঁ। ফাইভটা এস এর আচ্ছা, কতগুলো আচ্ছা। এলিমেন্টের চেয়ে বড়, তাহলে এস এর সবার থেকেই তো বড়। হ্যাঁ, হ্যাঁ, 5 হ্যাঁ। ইজ বিগার দেন হ্যাঁ, হ্যাঁ। হোল অফ এস, হুম, হুম, তাই না? সবার থেকেই তো বড়, তাহলে 5টাকে আমি নেব না এখানে, হুম, ওই জন্য এটা হুম, হচ্ছে হুম। এটা। কারণ নিতে পারি তো। হ্যাঁ, আর সেই জন্য আপ টু বোঝা গেল? ইনফিনিটি। হ্যাঁ, তাহলে এখানে ইনফিমামটা হ্যাঁ বলতে স্যার, কত হলো, ইনফিমাম অফ এইচ সেটা জিরো হলো। জিরো হয়ে যায়, 0, জিরো হ্যাঁ। তাহলে এবার তুমি জিরো মাইনাস এপসাইলন যদি নাও সেটা কোন রকম জায়গায় থাকবে, এইরকম জায়গায় থাকবে। হ্যাঁ, তাহলে এর এর বাঁ দিকে এস এর কটা এলিমেন্ট থাকতে পারে, ফাইনাইট সংখ্যক থাকতে পারে। হুম, হুম, হুম। বোঝা গেল? এবার কি বলছে হুম। যে এসের জিরো তো প্লাস, স্যার জিরোর বাঁ দিকে এসের তো কোনো ইয়েই নেই, এলিমেন্টই নেই, কারণ কে এস বলবেন তো ডিফাইন করা হচ্ছে মাইনাস 0 টু মাইনাস 1 এর ওয়ান মধ্যে। মাইনাস, ইউনিয়ন ও দিয়ে আছে, ইউনিয়ন ইউনিয়ন আছে। দিয়ে আছে। এটা কি? আচ্ছা, আচ্ছা। ইউনিয়ন ইউনিয়ন দেয়া দিয়ে আছে, ইউনিয়ন আচ্ছা। আছে তো, হ্যাঁ -3 -2 -1। হ্যাঁ, তো ওগুলো তো থাকছে, সেই স্যার জন্য আমরা ফাইনাইটলি। ফাইনাইট, স্যার আমরা ওখানে ফাইনাইটটাই ধরবো কেন, ফাইনাইট এলিমেন্ট নেবো কেন? ওই জন্য তো অ্যাটমোস্ট কথাটা বলা হয়েছে। অ্যাটমোস্ট কেন বলা হয়েছে? ওই জন্যই বলা হয়েছে যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হতে পারে, ফাইনাইট সংখ্যক হতে পারে। আদারওয়াইজ দেখো যদি তুমি এই ভ্যালুটা নাও, শুধু ক্লোজ 0 1টা নাও, তাহলে দেখবে যে জিরোর বাঁ দিকে মানে 0 মাইনাস এপসাইলনের বাঁ দিকে একটাও এলিমেন্ট থাকবে না এস এর। না, হুম, সেই জন্য তখন একটা এলিমেন্ট থাকবে। তখন জিরো এলিমেন্ট থাকবে, সেই জন্য বলা হয়েছে অ্যাটমোস্ট ফাইনাইটলি, মানে যদি থাকে ফাইনাইট সংখ্যকই থাকতে পারবে, অসংখ্য এলিমেন্ট থাকবে না। তাহলে অসংখ্য এলিমেন্ট যদি থাকতো তাহলে তো এটা 0 মাইনাস এপসাইলন তখন তো এইচ এর এলিমেন্ট হয়ে যেত, তাই না? বাই ডেফিনেশন এইচ এর এলিমেন্টের ডেফিনেশন অনুযায়ী। না স্যার, এইচ এর তো এইচ এর ইনফিমাম তো হচ্ছে 0। হুম, এবার 0 মাইনাস এপসাইলন যখন করবো তখন তো সেটা আর এইচ এ ঢুকছে না। সেটাই তো কারণ যে সেটাই কারণ যে এর বাঁ দিকে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। বুঝতে পেরেছো কেন? না এখনো বুঝতে পারেনই? হ্যাঁ স্যার, এইখানে যে আপনি ইউনিয়ন অফ যে এস কে ডিফাইন করছেন 0 টু 1, হুম হুম সেখানে 0 টু 1 ইউনিয়ন অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি একটা সেট লিখছেন, ঠিক আছে? হুম তো ওখানে স্যার আমি যদি একটা ওপেন ইন্টারভাল নিই -3 টু -1, আচ্ছা বলো, নিতে তো পারি। তুমি যা খুশি নিতে পারো, বলো Minus- কি নিচ্ছ, এসটা কি নিচ্ছ বলো। হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু হুম ক্লোজ ইন্টারভাল 0 টু 1 ইউনিয়ন অফ হুম
union of open interval হুম minus 3 to minus 1. -3 to -1, তাহলে এটা বাউন্ডেড হচ্ছে, ইনফাইনাইটও হচ্ছে। এই দুটো তো আমার শর্ত ছিল, হ্যাঁ হ্যাঁ এই দুটো স্যাটিসফাই করে যাচ্ছে। হুম, ঠিক আছে, তাহলে এবার যদি তুমি ছবিটা আঁকো, ছবিটা যদি আঁকো এস এর ছবিটা, তাহলে দেখো এটা 0, এটা হচ্ছে 1 হলো। তাহলে এর মাঝের সমস্ত এলিমেন্টকে আমি নিচ্ছি। আবার এখানে হচ্ছে তোমার -1 -2 -3, তাহলে এখান থেকে আমি minus 3. ওপেন নিচ্ছি আর এখান থেকে ক্লোজ নিচ্ছি, রাইট? হ্যাঁ তার মানে এগুলো সবই থাকছে, এইগুলো সবই থাকছে, এটাও থাকছে, এটাও থাকছে, বুঝেছো? এইবার তুমি কিন্তু ভাবো, -3 minus হুম এটা হচ্ছে -3 -3 -1, -1, ওটা তো ওইগুলো থাকছে না, না কে থাকছে না? কারণ ওটা তো স্যার আমরা ওপেন ইন্টারভ্যাল নিয়েছি, পিন তো ধরছি না। না না আমি ধরছি না তো, আমি -3 কোথায় ধরেছি? এই যে ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ লেখার সেটা মানে হচ্ছে যে আমরা ধরছি না ওটা, আর যখন এই থার্ড ব্র্যাকেট লিখছি মানে হ্যাঁ ধরছি, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ তাহলে এবার ভাবো এইচটা তাহলে কি হবে, দেখো দেখো এখানকার এলিমেন্ট অবশ্যই ইনফাইনাইট অসংখ্য এলিমেন্টের চেয়ে বড়, এখানকার এগুলো সবই বড়, হুম, ঠিক আছে? হ্যাঁ, হুম, তাহলে এগুলো দেখো এখানকার এলিমেন্ট নিলেও সেটা অসংখ্য, তার বাঁ দিকে এস এর কটা এলিমেন্ট আছে শুধু এটা দেখবে, তার বাঁ দিকে এস এর কটা এলিমেন্ট আছে, অসংখ্য এলিমেন্ট আছে, দেখো এই লাল দাগের বাঁ দিকে, হুম, এইটারও বাঁ দিকে দেখো অসংখ্য এলিমেন্ট থাকছে, এটারও থাকছে থাকে, তাহলে এই ক্ষেত্রে এইচটা হয়ে হ্যাঁ, যাবে তোমার -3 টু ইনফিনিটি হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এখানে তোমার ইনফিমামটা যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে -3। -3, তাহলে -3 মাইনাস এপসাইলন যদি তুমি করো তাহলে এইটা কোথায় থাকবে? এই রকম জায়গায় একটা থাকবে। তাহলে তার বাঁ হ্যাঁ, দিকে এস এর কোনো এলিমেন্ট আছে? না না, না নেই। নেই। সেক্ষেত্রে তোমার তাহলে 0 হয়ে গেল, 0 সংখ্যক এলিমেন্ট আছে, বুঝতে পেরেছো? তার মানে একটাও হুম, নেই। হুম ওই জন্য অ্যাটমোস্ট কথাটা বলা হয়েছিল যে অ্যাটমোস্ট ফাইনাইটলি এলিমেন্ট থাকতে পারে, তার মানে হয় থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যদি থাকে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। বোঝা গেল কি গেল না? না। স্যার বুঝে আচ্ছা গেছি। আচ্ছা হুম ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। আর ওই আর্কিমিডিয়ান প্রপার্টির ওই মাপার এটা প্রুফটা একটু বলে দেন স্যার, ওই বইটা থেকে। আচ্ছা আর্কিমিডিয়ান প্রুফের তো এরপর না পরে আছে তো আর্কিমিডিয়ান প্রপার্টিটা বলছেন না মাস্টার? তার আগেই না আছে, ওটা আগে আছে। আগের চ্যাপ্টারেই আছে, ওই রিয়েল নাম্বার চ্যাপ্টারেই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওখানে স্যার আবার 3টা ডিডাকশন আছে আর্কিমিডিয়ানের। হ্যাঁ আমি সেগুলো তোমাদেরকে বলেছিলাম পড়ে নিতে। হ্যাঁ ওটাই স্যার একবার বলে দিন। আচ্ছা ঠিক আছে। দেখো আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর, এই তো ছিল। এটা কি বলছে? বলছে ইফ এক্স কমা ওয়াই বিলংস টু আর অ্যান্ড হুম, দুটোই যদি পজিটিভ হয় দেন দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট কি হবে, এনএক্স বিগার দেন ওয়াই better হবে। than- বোঝা গেল? হুম হুম বা আচ্ছা এখানে তুমি এখানে ওয়াই দিতে পারো, এখানে এক্স দিতে পারো, এটা কোনো ব্যাপার না, যেহেতু এগুলো আরবিট্রারি নেওয়া হয়েছে, হুম ঠিক আছে। এইবার ধরো আমরা কি করলাম যে প্রুফটা, আচ্ছা প্রুফটা দেখো, প্রুফ করছি আমরা যে আমরা ধরছি ইফ পসিবল, জোর করে বলছি যে দেখো এখানে বলেছে কি দেয়ার এক্সিস্ট, মানে অ্যাটলিস্ট একটা পাবোই, কমপক্ষে একটা এন আমি পাবোই যে এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে, এটাই তো চেয়েছে। হ্যাঁ এবার হ্যাঁ। আমরা ধরছি গা জোড়ামু ধরছি যে একটাও এন পাবো না যেটা এই স্যাটিসফাই করবে, তাহলে দেখো তাহলে সমস্ত এন এর জন্য এইটার উল্টোটা স্যাটিসফাই করবে। হ্যাঁ তাহলে তাহলে ইফ পসিবল লেট
এন এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই ফর অল এন, এটা হবে। তাহলে ওটা যদি না হয় তাহলে এটা হবে। হ্যাঁ, এই জায়গাটা বোঝাটা খুব দরকার, ঠিক কিনা বলো? এই জায়গাটা বুঝতে পেরেছি স্যার। একটা নাম্বারের সাথে আর একটা নাম্বারের ওই ট্রিগোনমিক প্রপার্টিতে গ্রেটার দেন ইকুয়াল টু অথবা লেস দেন হয়। হুম তো এইখানে যদি মানে যে স্টেটমেন্টটা দেয়া আছে ইফ নট গ্রেটার দেন এন এক্স ইজ নট গ্রেটার দেন ওয়াই, তাহলে বাকি দুটো রিলেশন থাকে, সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, হুম হুম বোঝা গেল? সেটা অবশ্যই হবে কারণ হুম হ্যাঁ এইবার আমরা কি করা হয়েছে, এইবার এখানে একটা নতুন সেট তৈরি করা হচ্ছে এস, ঠিক আছে? এসটা কি? হুম এসটা হচ্ছে এসটা ভালো করে দেখো যে সেট অফ অল কে ওয়াই, হুম যেখানে কেটা আমরা এই ওয়াই না এক্স, আমরা যেহেতু এখানে এক্স নিচ্ছি, কে ওয়াই যেখানে স্যার কেটা। ওই পাল্টাবেন স্যার, ওই যে লেখাটা যেটা আছে না ওইরকমই লিখুন, তাহলে না হলে কনফিউশন হয়ে যাবে। আচ্ছা ওই আচ্ছা যে হ্যাঁ, ওই স্যার তাহলে ওই তখন দেখবেন মাপার আপনি বইটাই স্যার ভুলে লিখুন। গেছেন। হ্যাঁ মাপার বইটাই নিচ্ছি, ঠিক আছে? যেমন হ্যাঁ 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 হুম আমরা ইরেজারটা কাজে লাগাই। তাহলে এন এখানে হচ্ছে তোমার, দাঁড়াও দেখে নি, এন ওয়াই এক্স, আর এটা তাহলে এন কে ওয়াই, বোঝা গেল? হুম হুম, তাহলে যেমন ধরো এখানে তাহলে কে কে থাকবে, ওয়াই, 2y 3y, এইরকম এলিমেন্টগুলো এখানে আমি নিচ্ছি এসে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এইবার দেখো, তাহলে দেখো এই প্রপার্টিটা কি বলছে, যে এন ওয়াই এর থেকে সব সময় এক্সটা বড়, যে কোনো এন এর ভ্যালু যাই হোক না হ্যাঁ কেন। হ্যাঁ, তাহলে ঠিক, এখান মানে বাউন্ডেড হ্যাঁ, তার মানে বাই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এস ইজ বাউন্ডেড বাউন্ডেড অ্যাবাভ, অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ। বাউন্ডেড অ্যাবাভ বাই এক্স, মানে এক্সটা হচ্ছে একটা আপার বাউন্ড, তাহলে আমরা এইভাবে লিখি বাই এক্স। ওকে, হুম হুম তাহলে দেখো একটা সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার সুপ্রিমাম থাকবে। অবশ্যই। তাহলে কিন্তু স্যার এটা তো সুপ্রিমাম নয়, ন্যাচারাল নাম্বারে। না, না ন্যাচারাল নাম্বার নাই, কিন্তু আমরা এস স্টার বলতে পারি, হুম এসটা তো একটা, এবং দেখো এস এর মধ্যে তো এলিমেন্ট আছে অবশ্যই, ওয়াই, ওয়াই বিলংস টু এস, তার মানে এস ইজ নন এমটি, হুম তাই না? হুম তার মানে এখানে কি? এসটাই তো বাউন্ডেড অ্যাবাভ। হ্যাঁ, সো সুপ্রিমাম এস এক্সিস্ট, অবশ্যই। বলতেই পারবো। এই হ্যাঁ সুপ্রিমামটাকে নাম দেওয়া হয়েছে বি, হ্যাঁ বোঝা গেল? হুম, এবার ভাবো, তাহলে বিটা ডেফিনেটলি সুপ্রিমাম যেহেতু, তাহলে আমরা বলতেই পারি যে কে ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস টু বি ফর অল কে বিলংস টু এন, কে বিলংস টু, ঠিক হুম ঠিক? কারণ এই বিটা হচ্ছে সুপ্রিমাম, ঠিক। রাইট? হুম হুম এইবার এইবার আমরা কি করব, যে ওয়াইটা আমার পজিটিভ দেওয়া আছে, ওয়াই ইজ পজিটিভ দেওয়া আছে, ঠিক? ও, হ্যাঁ তাহলে প্রথমে কনসিডার, দেয়া আছে। হ্যাঁ, কনসিডার বি মাইনাস ওয়াই, তাহলে বি মাইনাস ওয়াইটা কি? বি মাইনাস ওয়াইটার ভ্যালু হচ্ছে যে তোমার কে ওয়াই, না বি ওয়াই, দেখো বি মাইনাস ওয়াইটা কি, এটা তো ডেফিনেটলি লেস দেন ওয়াই, লেস দেন বি, বি মাইনাস ওয়াইটা তো বি হ্যাঁ এর একটা চেয়ে ছোট, পজিটিভ, কারণ একটা একটা পজিটিভ বাদ নাম্বার দিচ্ছি দিয়ে মানে। করছি। তাহলে ছোট, হুম তার হ্যাঁ মানে ছোট এখান, হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বি ইজ লেস দেন বি প্লাস ওয়াই, বলো কি না বলো? হুম বি প্লাস ওয়াই, হ্যাঁ 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 বি প্লাস ওয়াই হবে। দাঁড়াও দাঁড়াও, এইখান থেকে না, না যে লাইনে যাচ্ছে সেই লাইনেই যাই আমরা ফালতু। আচ্ছা এবার দেখো, তাহলে বি মাইনাস ওয়াইটা, দেখো বিটা হচ্ছে সুপ্রিমাম, সুপ্রিমামের চেয়ে ছোট, এটা আপার বাউন্ড হতে পারবে? সুপ্রিমামের চেয়ে ছোট তো হবে না আপার বাউন্ড, তার মানে বি মাইনাস ওয়াই এখান সুপ্রিমাম থেকে, থেকে বড়।
সুপ্রিমামের থেকে বড় হতে গেলে সেটা আপার বাউন্ড হয়। হ্যাঁ, তাহলে b মাইনাস ওয়াই ইজ নট অ্যান আপার বাউন্ড। এন আপার বাউন্ড অফ এস। ঠিক আছে, ঠিক আছে, কোনো তাহলে অসুবিধা বিটাই নেই। আবার ঠিক। তার মানে এবার তুমি ভাবো যে এবার তুমি ছবিটা যদি দেখো যে এটা হচ্ছে তোমার বি, যেটা হচ্ছে সুপ্রিমাম, আর এইটা হচ্ছে তোমার বি মাইনাস ওয়াই। ওয়াই। ঠিক, তাহলে হুম। তাহলে আমরা বলতে পারি না যে এর মাঝে একটা এস এর এলিমেন্ট থাকবে? অবশ্যই থাকবে। এর মাঝে একটা এস এর এলিমেন্ট থাকতেই হবে, হ্যাঁ। কারণ যদি না থাকে, এর মাঝে যদি না থাকে, তাহলে ইনফিমাম বি না হয়ে বি মাইনাস ওয়াই হতো। হ্যাঁ। বুঝতে পেরেছো? এস এলিমেন্ট থাকবে। মনে করো সুপ্রিমাম প্রপার্টি, তাহলে যেহেতু এটা আপার বাউন্ড নয়, তাহলে তার থেকে একটা বড় এলিমেন্ট আমি পাবোই পাবো। তাহলে এর মাঝে একটা থাকবে, তাহলে সেইটা দেখতে কিরকম হবে? কে ওয়াই টাইপেরই তো হবে। হ্যাঁ হ্যাঁ হুম। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে দেয়ার এক্সিস্ট এ কে বিলংস টু এন such that b minus y তার থেকে স্ট্রিক্টলি বড় কে ওয়াই which is strictly less than equals to b। দেখো এইখানে ইকুয়াল টু সাইন হবে, কারণ এটা সমানও হতে পারে, কারণ বিটা তোমার যেহেতু সুপ্রিমাম, ওটা তো সুপ্রিমাম। বিলং করতে পারে, তাহলে এটা হতে পারে। ওকে, এইবার এখান থেকে দেখো এই এইবারে ওয়াইটা, স্যার ওয়াইটা ওইদিকে সরাই দিতেই তো হ্যাঁ, তাহলে এখান থেকে কে আমরা কি প্লাস পাবো? 1 হয়ে যাবে। কে প্লাস 1 এটা পাবো। এইখানে ব্যাপারটা হয়ে তার গেল। মানে কি দাঁড়ালো? এটার মানেটা কি? যে এটা হচ্ছে সুপ্রিমামের চেয়ে একটা বড় এলিমেন্ট পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। এটা কি রকম কথা হয়ে গেল? হ্যাঁ। সুপ্রিমামটা হচ্ছে একটা আপার তার মানে বাউন্ড, ওটা সুপ্রিমাম নয়। তাহলে সুপ্রিমামটা একটা আপার বাউন্ড, তাহলে আপার বাউন্ডের চেয়েও একটা বড় এলিমেন্ট, সেটা কোনোদিন হতে পারে? হবে না। এটা এবার যেহেতু কে প্লাস ওয়ানটা এন এর এলিমেন্ট, ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার তার সঙ্গে গুণ করছি ওয়াই, সেটা বাই ডেফিনেশন এস এর এলিমেন্ট, সেটা বি এর থেকে ছোট হওয়া দরকার, ছোট হওয়া দরকার, কিন্তু এটা এখানে কিন্তু এখানে গন্ডগোল বড় হয়ে হয়ে গেছে। গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ঠিক। কন্ট্রাডিকশন। আওয়ার ওইখানে অ্যাজাম্পশন ইজ কন্ট্রাডিকশনটা লিখে দিলেই হলো, হ্যাঁ মানে হয়ে গেল। হ্যাঁ, কারণ এইটা কি কন্ট্রাডিক্ট করছে যে বিটা হচ্ছে সুপ্রিমাম। তার স্যার এর অর্থ হচ্ছে যে নেচারের নাম্বার অনেক পাওয়া যাবে, যেখানে যত ছোট নাম্বার হোক তাকে রিয়েল নাম্বারকে সেটাকে গুণ করলে কোনো একটা রিয়েল নাম্বার থেকে বড় হবে। হ্যাঁ, মানে আমি যে ওইটাই কোনো তো রিয়েল নাম্বারের চেয়ে বড় করতে পারবো। পারবো এটার কম থেকে করে। স্যার নেটে একটা প্রশ্ন দিয়েছিল, এখান বলো। থেকে সিম্পল। আর আমি যেদিন থেকে এটা আপনি করিয়েছেন, মানে প্রপার্টিটা বলেছেন, হুম তারপরে থেকে ইউটিউব আমি অনেকবার দেখেছি, কোথাও স্যার কোনো জায়গায় এইরকম ভাবে আপনি যেভাবে বলে দিলেন হুম কোথাও বোঝায় না এই জায়গাটা। আচ্ছা, আর এখান থেকে একটা প্রশ্ন পড়েছিল নেটে, এই আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে। ঠিক আছে স্যার, এবারে স্যার ইয়েগুলো ডিডাকশন গুলো। হ্যাঁ, ডিডাকশন গুলো হোক। আচ্ছা, ডিডাকশনগুলো হোক, ঠিক আছে, হোক তাহলে। একটু স্যার একটু বলে দিন। তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, যেটা আশিসকে আমি এর আগের দিন বলেছিলাম। হুম হুম। তোমরা তোমরা চেষ্টা করো তোমাদের পাস করার দায়িত্বটা নিজেকে নিতে, ঠিক আছে? আচ্ছা। মানে ডিগ্রিটা, এমএসসি ডিগ্রিটা তোমাদেরকে নেওয়ার ব্যবস্থা নিজেরা করো। হ্যাঁ, কারণ আমি যে স্পিডে চলছি, হ্যাঁ, সিলেবাস শেষ হয়নি। আমি তো চলছি যাতে তোমাদের বুঝতে পারো সেইভাবে যাচ্ছি, ঠিক আছে? সুতরাং এইভাবে চললে তো ডেফিনেটলি দেরি লাগবে, আমি সিলেবাস শেষ করতে পারবো না। কিন্তু আমি চাইছি যে জিনিসটা তোমরা ভালোভাবে বোঝো, যাতে করে তোমরা নেটটা দিতে পারো। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা মানে যতগুলা হবে ক্লিয়ার যেন হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ, তো তোমরা মানে যতটা হবে যেন ক্লিয়ার হয়। হ্যাঁ হ্যাঁ হয়তো সেই 5টা পেপারে কমপ্লিট করা গেল না, কিন্তু যাই হোক মোটামুটি জিনিসটা যেন ক্লিয়ার হয়। যেটা হবে যেন ভালো করে হোক। হ্যাঁ হ্যাঁ, ওই যে হয়তো সবাই না, এগুলা যেমন কিছুগুলো পড়া যাবে, ডিডাকশন গুলো দরকার আছে, হুম ডিডাকশন গুলো একটু দরকার আছে, আর্কিমিডিয়ান প্রপার্টি। ডিডাকশনগুলো দরকার, মানে সবচেয়ে বড় যেটা, যে এগুলো মনে রাখাটা বেশি দরকার। ঠিক আছে, আমি ডিডাকশনগুলো করছি। হ্যাঁ স্যার, মনে
বুঝতে না পারলে মনে রাখবো কি করে? আচ্ছা দেখো রিডাকশন কি বলছে, 1 নম্বর বলছে কি, ভালো করে লক্ষ্য করবে যে ইফ এক্স বিলংস টু আর, মানে যে কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে, দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন such that n bigger than x, ঠিক। তাহলে দেখো এখানে বলছে যে কোনো রিয়েল নাম্বার, তাহলে এটা নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, রাইট? বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার তুমি মনে করো যে আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে, যে এন ওয়াই গ্রেটার দ্যান এক্স। তো আমি যে কোনো এক্স নিই, যে কোনো ওয়াই নিই, তাহলে একটা এন পাবো সাজ দ্যাট এন ইন্টু ওয়াই গ্রেটার দ্যান এক্স হয়ে যাবে, ঠিক। কিন্তু আর্কিমিডিয়ান প্রপার্টিতে ছিল কি, কন্ডিশন কি ছিল, এক্স আর ওয়াই দুটোই পজিটিভ ছিল, এটা মাথায় রাখতে হবে, ঠিক। এবার দেখো এখানে এক্সটা বলেছে রিয়েল, তার মানে এক্সটা নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, ওকে। তাহলে এখানে স্যার আমরা আর্কিমিডিয়ান তো এক্স টাকে গ্রেটার দেন 0 বলেছে, তাই না? হ্যাঁ কিন্তু এখানে বলেনি, তাহলে আচ্ছা সেই জন্য আমরা কি করব, দুটো কেসে ভাগ করে নেব। কেস আচ্ছা 1 আচ্ছা, কি ঠিক লিখবো, ঠিক ঠিক আছে। কেস 1টা লিখবো যদি এক্সটা লেস দেন ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, যে যে কোনো এক্স এর জন্য আমরা এরকম একটা এন পেতে হবে। তাহলে যদি এক্সটা লেস দেন ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি বলবো, দেন n equals to 1 does the job, তাই কিনা বলো? কারণ তখন ইন দ্যাট কেস 1 উইল বি বিগার দ্যান এক্স হবে না, কারণ এক্স তো নেগেটিভ তখন, নেগেটিভ, হ্যাঁ তাহলে হবে। ডেফিনেটলি 1টাই বড়, হ্যাঁ। তখন আমার n এর ভ্যালু 1টাই, তার মানে একটা পাচ্ছি তো নাকি, হুম তাহলে এইটা হয়ে গেল। এবার কেস 2 হচ্ছে এক্সটা পজিটিভ, তাহলে এক্সটা যদি পজিটিভ হয়, নাও কি করব আমরা, এইখান থেকে দেখো আমরা এখানে তাহলে কি লিখবো, যে নাও চুজ y ইকুয়ালস টু 1। দেখো এখানে যদি আমরা 1 লিখে দিই, তাহলে তো n গ্রেটার দেন x হয়ে যাবে না, 1 দেন বাই আর্কিমিডিয়ান প্রপার্টি there exists n natural number such that n into y greater than x, কারণ দেখো ওয়াইটা আমি 1 নিয়েছি, তার মানেই তো হচ্ছে যে দেখো এখানে যেহেতু 1, তার মানে কি n গ্রেটার দেন x হয়ে গেল। এবার এইখানে কেন আমরা আর্কিমিডিয়ানটা লাগাতে পারছি, কারণ xটা পজিটিভ, ওয়াইটাও পজিটিভ, বুঝতে পেরেছো? ঠিক আছে। সেই জন্যই আমরা এখানে আর্কিমিডিয়ান প্রপার্টিটা ইউজ করতে পারছি, নাহলে পারতাম কি, পারতাম না। তাহলে ডিডাকশন 1 ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ স্যার। হুম হুম এবার আমরা ডিডাকশন 3 করব, 2 করব, ঠিক আছে। 2 কি বলছে দেখো, বলছে যে ইফ x belongs to r and x টা পজিটিভ, তার মানে পজিটিভই নিয়েছে, দেন there exists natural number n such that 1 by n, হ্যাঁ 1 by n কি হবে, 0 থেকে বড় হবে এবং x এর চেয়ে ছোট হবে, ঠিক। তাহলে এখানে একটা রাফ কাজ করে নাও, কি রাফ করব, আমাদের কি দেখো, আমরা দেখো সবসময় আমরা এই রকম ফর্মে আনার চেষ্টা করব, তবেই তো আমরা করতে পারবো। দেখো এইবার দেখো যে কোনো n এর জন্য 1 বাই nটা কি হবে, 0 থেকে বড় হবেই, nটা তো ন্যাচারাল নাম্বার, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তো 1 বাই nটা কি হবে, 0 থেকে বড় হবেই, তাই তো। তাহলে এইটা নিয়ে আমাদের কোনো প্রবলেমই নেই, এটা যে কোনো n এর জন্যই খাটবে, তাই না?
আমরা চাই কি, আমরা চাই এটা 1/n গ্রেটার দ্যান এক্স হোক। তার মানেটা কি, এটা হওয়া মানে কি n ইন্টু এক্স গ্রেটার দ্যান 1 হওয়া, একই ব্যাপার কিনা বলো। হুম তার মানে দেখো এইটার সঙ্গে এবার দেখো এইটা দেখতে অনেকটা এটার রকম কিনা বলো। যেখানে এখানে y এর জায়গায় কি আছে, x আছে, আর x এর জায়গায় এখানে কি আছে, 1 আছে, হুম হুম ঠিক? হুম, তাহলে এটা বুঝে গেছি। বোঝা গেল। তাহলে এখানে আমরা প্রুফে কি করব, প্রুফে করব যে টেক y ইকুয়ালস টু x অ্যান্ড x ইকুয়ালস টু 1। তার মানে বুঝতে পেরেছো, আমরা এইটা থিওরি লাগাচ্ছি। এইখানে y এর জায়গাতে x লিখছি আর x এর জায়গায় কি লিখছি, 1 লিখছি। দেন দেয়ার এক্সিস্ট n ন্যাচারাল নাম্বার, এখানে আমরা লিখবো বাই, ওই যে এইটা লিখবো বাই, এই পুরো জিনিসটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। বাই আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর দেয়ার এক্সিস্ট n সাচ দ্যাট কি হবে, n ইন্টু y গ্রেটার দেন কত হবে, x। তাহলে এইখানে লিখবো x, এখানে লিখবো y, তার মানে হচ্ছে n x গ্রেটার দেন 1। হুম, এখানে দেখো এই যে এই জায়গাটা কনফিউজ হওয়ার জায়গা আছে। কি কনফিউজ হওয়ার জায়গাটা কি, যে এখানে আমি তো বলছি x সমান 1, আবার বলছি y সমান x, তার মানে কি yটা 1? ব্যাপারটা ওই রকম নয়, বুঝেছো? আমরা অ্যাকচুয়ালি এইটার এইখানে আমরা y এর জায়গায় x বসাচ্ছি, x এর জায়গায় 1 বসাচ্ছি, এটা কিন্তু ইকুয়েশন নয়, ঠিক আছে? এই জায়গাটা খেয়াল রেখো। আর স্যার ওটা নেচারের নাম্বার জন্য স্যার 0 থেকে বড় ওটা তো হবে কি 1/n টা হুম নেচারের নাম্বার। ঠিক আছে। হুম, ঠিক আছে স্যার। আরেকটা আছে ডিডাকশন। তিনটাই তো আছে। বোঝা গেল? তিনটা হ্যাঁ, না, স্যার। এখানে বুঝে গেছি। আছে তোমার 4টে টোটাল। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরটা কি বলছে, যে এক্সটা হচ্ছে পজিটিভ, দেন দেয়ার এক্সিস্ট m ন্যাচারাল নাম্বার such that m minus 1 less than equals to x less than m। মানে দুটো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের মাঝে এক্সটা থাকবে, যে যদি এক্সটা কি হয়, পজিটিভ নাম্বার হয়, তাই তো স্বাভাবিক ব্যাপার, এটা তো বোঝাই যাচ্ছে। তো এটা আমরা কি করব, প্রুফ করব। স্যার এটা তো থাকবেই মানে দুটো নেচারাল নাম্বারের মাঝে তো x থাকবেই। হ্যাঁ, এইবার দেখো, এবার তুমি যদি ছবিটা তাকাও না, তাহলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে 0, এখানে কোথাও একটা x আছে, তাহলে x এর বাঁ দিকে, x এর ডান দিকে, ধরো ডান দিকে অনেকগুলো কি থাকবে, তোমার ন্যাচারাল নাম্বার থাকবে, তাদের মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই নিয়ে নেবো আমি, সেটাকেই m নেব, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি লিখব, যে তাহলে লিখব যে বাই প্রপার্টি বা বাই ডিডাকশন 1। দেখো ডিডাকশন 1 এ আমরা কি করেছিলাম, যে কোনো x এর থেকে আমরা কি করব, একটা বড় ন্যাচারাল নাম্বার পাবো। বাই ডিডাকশন 1 there exists a m such that m bigger than x হবে না, এইটা m না লিখে আমরা এখানে লিখব k। ওকে, কারণ আমরা এই নির্দিষ্ট mটাকেই বলবো m, তাহলে k লিখলাম। এইবার আমরা কনসিডার করলাম, consider set s equals to set of all those k belongs to n such that k is bigger than x। তার মানে কি, x এর চেয়ে বড় যতগুলো k আছে, ন্যাচারাল নাম্বার আছে, সবার সেটটা নিয়ে নিলাম এটা, ঠিক? তার মানে দেখো, যেহেতু এখানে বলেছে যে একটা k তো আমি পাবোই, তার মানে কি s is non empty। বলো বুঝেছো কি বোঝনি? ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ, দেখো এখানে একটা সমস্যা হতো, এখানে একটা কে নট করে দাও, এটা মানে একটা নির্দিষ্ট কে নট, তো তাহলে দেখো, তাহলে বিকজ কেন, অ্যাজ
কে নটটা আর এস এর এলিমেন্ট, ঠিক? হুম ওকে, হুম মানে কে নোটের জন্যই স্যার নন এমটি হচ্ছে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই। নন এমটি মানে কি, যে কোনো কে নট বিলংস টু এন। হ্যাঁ, কারণ কি কে নটটা এক্স এর চেয়ে বড় হ্যাঁ হ্যাঁ এবং কে নটটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে এই যে প্রপার্টিটা স্যাটিসফাই করছে, এটাও ও, স্যাটিসফাই একটা করছে, ধরা হয়েছে। তাই না? হুম এইটা ডিডাকশন 1 থেকে আমরা পাচ্ছি। ডিডাকশন 1 এ দেখো কি বলছে, যে যে কোনো এক্স যদি থাকে তার থেকে একটা বড় ন্যাচারাল নাম্বার আমরা পাবো, তো ওইটাই অ্যাপ্লাই হচ্ছে। হুম তাহলে এটা হলো। এইবার তাহলে কি হলো, তাহলে এস ইজ এ নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট। এন তাহলে এইবার তুমি বলো, এটা পড়েছো কি পড়োনি, যে এভরি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট লিস্ট এলিমেন্ট, এলিমেন্ট। তাই না? হুম সো হ্যাঁ, এস হ্যাজ এ ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল। লিস্ট এলিমেন্ট, ঠিক কিনা বলো? হ্যাঁ হ্যাঁ কল ইট, এই লিস্ট এলিমেন্ট যেটা, সেটাকে আমরা বলবো এম। বোঝা গেল? হুম তাহলে হ্যাঁ স্যার বুঝে গেছি। লিস্ট এলিমেন্ট, আচ্ছা তোমরা কি এটা জানো যে লিস্ট এলিমেন্ট আর লিস্ট এলিমেন্ট আর List element আর? সুপ্রিমাম না ইনফিমাম, এই দুটোর মধ্যে পার্থক্য? ইনফিমাম ইনফিমাম এই স্যার দুটোর ওই মধ্যে একই ব্যাপার স্যার। এটা লিস্ট এলিমেন্ট মানে ছোটটা, আর ইনফিমাম বলতে ওইটাই মানে ওইটাই তো ইনফিমামটা, ওইটাই। তবে ইনফিমাম লিস্ট এলিমেন্ট নাও হতে পারে। কেন? অনেক এক্সাম্পল? সময় ইনফিমাম লিস্ট এলিমেন্ট নাও হতে পারে। এক্সাম্পল মানে স্যার যেমন সেই 1/n এর 0 নাম্বারটা, হ্যাঁ, 1/n এর যে সেটটা, ওই জিরোটা, ওই লিমিট পয়েন্টটাতে, তো জিরোটা ওইটা কি? হলো। আর আবার এই ওই না, জিরোটা লিমিট পয়েন্টের জন্য ওই 1/n এর সেটটাতে ঢুকছে না, তো সেই জন্য ওটা ইনফিমাম, কিন্তু লিস্ট নয়। লিস্ট নয়। কিন্তু লিস্ট এলিমেন্ট নেচারাল নাম্বার ক্ষেত্রে লিস্ট এলিমেন্ট থাকবে, যে কোনো নেচারাল নাম্বার। মানে নেচারাল নাম্বারটা নিজেও তো একটা লিস্ট এলিমেন্ট আছে 1। হুম, দেখুন ওইটা ওয়েল অর্ডারিং প্রপার্টি। লিস্ট এলিমেন্ট মানে হচ্ছে ইনফিমামই যখন সেটা সেটের মধ্যেকার এলিমেন্ট হবে, মানে ওটা সেটের এলিমেন্ট হতে হবে। মানে ইনফিমামটা যখন সেটের এলিমেন্ট, তখনই সেটাকে আমরা বলবো লিস্ট তখন এলিমেন্ট, সেটা করে লিস্ট এলিমেন্ট, মানে সবচেয়ে ছোট এলিমেন্ট। হুম বোঝা গেছে? ছোট দেখো এলিমেন্ট। ওপেন 01 যদি আমরা নিই, ওপেন 01, দেখো ওপেন 01 এর লিস্ট এলিমেন্ট কিছু হবে না, হবে কি? না না, মানে এর সবচেয়ে ছোট এলিমেন্ট সেটা কেউ নেই, এটা বলতে পারবে না যে জিরো, কারণ জিরোতে এর এলিমেন্টই নয়। বোঝা গেল? ছোট এলিমেন্ট পাওয়া যাবে 0, সেটা ইনফিমাম, কিন্তু সেটা ওই সেটার মধ্যে নাই, সেই জন্য এটাকে লিস্ট এলিমেন্ট বলা যাবে না। বোঝা গেছে কি যায়নি? বলা যাবে। হলো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার, এমটা, clear তাহলে হয়েছে। এখান থেকে আমি বলতে পারি যে এমটা কিন্তু অ্যাকচুয়ালি এস এর এলিমেন্ট, কারণ লিস্ট এলিমেন্ট না, তার মানে কি এস এর এলিমেন্ট, তার মানে এস এর S এর যদি element। এলিমেন্ট হয়, তার মানে এমটা ডেফিনেটলি গ্রেটার দ্যান কি হবে, এক্স হবে। বোঝা গেল? অতএব এটা হবে। হ্যাঁ, মানে ইয়ার থেকে ধরা যেভাবে করা আছে, হুম ওই সেটটা যেভাবে ধরা আছে। হুম এবার ভাবো m মাইনাস ওয়ানটা কি? m মাইনাস ওয়ানটা ইজ নট লিস্ট, লিস্টের চেয়ে ছোট, লিস্ট নয়। লিস্টের চেয়ে ছোট, ঠিক কি না? হুম তার মানে ইজ নট, হুম তার মানে এখান থেকে আমরা বলতে পারি না যে বাই দ্য প্রপার্টি অফ ইনফিমাম, কারণ এমটাই হচ্ছে এখানে ইনফিমাম বেসিক্যালি। তাহলে দেয়ার এক্সিস্ট এ এলিমেন্ট হুইচ ইজ স্ট্রিক্টলি বিগার দ্যান, কি হবে, এক্স। না, এখানে তো আমরা সেটা চাই না। তার মানে কি, এই যে m মাইনাস ওয়ানটা যেহেতু আর লিস্ট ওই নয়, একটা বলেছে, তাহলে m মাইনাস ওয়ানটা x এর চেয়ে বড় তাহলে হতে একটা পারে সমান না। হতে পারে। m মাইনাস ওয়ান ক্যান নট বি বিগার দেন, এখান থেকে দেখো m মাইনাস ওয়ান ক্যান নট বি বিগার দেন x। হ্যাঁ, কারণ কি দেখো x এর চেয়ে যদি বড় হতো, তাহলে তো এই s এর এলিমেন্ট হয়ে যেত।
কথাটা বুঝলে? এমটা যদি m-1টা যদি x এর চেয়ে বড় হতো তাহলে তো s এর এলিমেন্ট হয়ে যেত। তাহলে s এর এলিমেন্ট তাহলে আর mটা হচ্ছে s এর সবচেয়ে ছোট, তাহলে আর m-1টা s m এর থেকেও ছোট। তাহলে দেখো সবচাইতে ছোটর থেকেও যদি ছোট হয় তাহলে সেটা কি আর s এর এলিমেন্ট হবে? হবে না। হবে না। সেই জন্যই এই রিলেশনটা হোল্ড করবে। এইটার মানেটা কি? m-1 বিগার, এটা x এর চেয়ে বড় নয়, তার মানে কি x এর চেয়ে সমান বা x এর চেয়ে ছোট। তার মানে কি এবার এই দুটোকে তুমি যদি কম্বাইন করো তাহলে কি পাবে? m-1 লেস দ্যান ইকুয়ালস টু মানে x লেস একটা দ্যান মিডিলে আছে। xটা মিডিলে আছে। বলো কোনো কনফিউশন? না স্যার। কারো কিছু ডাউট থাকলে বলো এক্ষুনি। আমার নেটটা প্রবলেম ছিল, এতক্ষণে নেটটা হেঁটে। ও কি সাধারণ নট আসছে না? সমস্যা নেই, আমার তো ছিল না। রেকর্ডিংটা তো আছেই। রেকর্ডিং। স্যার এই রেকর্ড ঠিক আছে, রেকর্ডিং আছে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ রেকর্ডিং আছে, সমস্যা নেই। আচ্ছা, ডিডাকশন 4, ঠিক আছে। ডিডাকশন 4 কি বলছে ভালো করে দেখো। বলছে কি যদি ইফ x বিলংস টু r হয়, হ্যাঁ এবার দেখো যে কোনো রিয়েল নাম্বার, দেন দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার, ভালো করে লক্ষ্য করো এখানে কি বলছে, আর ন্যাচারাল নাম্বার বলছে না কিন্তু ইন্টিজার বলছে, m such that m-1 less than equals to x less than m, মানে স্যার আগের প্রুফটাই তো, কিন্তু ইন্টিজার বলা আছে। কিন্তু ইন্টিজার বলা আছে, ঠিক। তাহলে এখানে আমরা কি করব, দুটো কেসে ভেঙে নেব। কেস 1, কেস 1টা দেখো এক্সটা হচ্ছে পজিটিভ, তাহলে দেখো যদি পজিটিভ হয় তাহলে কেস 3 কেসটাই হয়ে যাচ্ছে, মানে ডিডাকশন 3, মানে তাহলে লেখার নাম্বারে চলে যাচ্ছে। হ্যাঁ তাহলে ডিডাকশন 3 উইল অ্যাপ্লাই, ঠিক হলো। আচ্ছা এবার যদি ধরো কেস 2, কেস 2 হচ্ছে এক্সটা 0, যদি 0 হয় তাহলে দেখো এখানে যদি আমি 0 করি তাহলে এখানে m এর ভ্যালু 1 নিলেই কাজ হয়ে যাচ্ছে, দেন m equals to 1 does the job, ঠিক। তার মানে কারণ কি যে তখন m এর ভ্যালু 1, তাহলে 1 minus 1 is less than equals to 0 less than 1, স্যাটিসফাই করে যাচ্ছে, আর এটা তো 0, এই জন্য ইকুয়ালিটি দেখো। বোঝা গেল? এবার ধরো কেস 3, কেস 3 হচ্ছে এক্সটা নেগেটিভ, ঠিক আছে। এবার দেখো নেগেটিভ যদি হয় তাহলে এখানে দু রকম ব্যাপার হতে পারে। কি দু রকম হতে পারে? যে এক্সটা একটা ইন্টিজার হতে পারে, আবার এক্সটা ইন্টিজার নাও হতে পারে, বুঝতে পেরেছো? এক্সটা নিজে ইন্টিজার হতে পারে আবার নাও হতে পারে, ওকে। আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার ইন্টিজার হতে পারে না হতে পারে? আরে এক্স তো যে কোনো Less than রিয়েল 0 নাম্বার, এক্স তো যে কোনো রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার কি ইন্টিজার হবে সব সময়? রিয়েল নাম্বার 0 থেকে ছোট, সেটা ইন্টিজার হতে পারে না হতে পারে। হ্যাঁ যেমন, নাও পারে। হ্যাঁ যেমন ধরো -12, সেটা কি ইন্টিজার? নিশ্চয় নয়, হ্যাঁ। কিন্তু যদি আমি বলি -2, সেটা তো একটা ইন্টিজার, হ্যাঁ, দুটো ঠিক তো আছে। 0 থেকে ছোট। তাহলে আমরা এখানে কি করব, সাব কেস নিয়ে নেব। আচ্ছা সাব কেস নিয়ে নেব যে x ইজ নট ইন্টিজার, ঠিক আছে, এক্সটা নিজে ইন্টিজার নয়, ওকে।
তাহলে দেখো এক্সটা যেহেতু নেগেটিভ, তার ইমপ্লাই করবে কি মাইনাস এক্সটা পজিটিভ, ঠিক কিনা বলো? এবার দেখো মাইনাস এক্সটা যদি পজিটিভ হয় তাহলে দেখো কেস ওয়ানটা ইমপ্লাই করবে। হ্যাঁ তাহলে বাই কেস ওয়ান দেয়ার এক্সিস্টে, তখন একটা ন্যাচারাল নাম্বার হবে, এম ড্যাশ লিখবো, এম ড্যাশ ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এম ড্যাশ মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস এক্স লেস দ্যান এম ড্যাশ, হলো? এটা লেখা যাবে। হ্যাঁ এবার দেখো যেহেতু এক্স ড্যাশ এক্স মাইনাস এক্সটা ইন্টিজার নয় আর এটা হচ্ছে তোমার ইন্টিজার, তাহলে এটা ইকুয়ালিটি সাইন তো এখানে দেওয়ার কোনো মানেই হয় না, হয় কি? হ্যাঁ, না তার মানে এখানে আমরা ওই লিখবো m যে dash minus 1 হ্যাঁ, তার মানে অ্যাজ মাইনাস এক্স, ইকুয়ালিটি সাইন হবে না। তাহলে হবে না, অ্যাজ এক্স ইজ নট ইন্টিজার বা এক্স ইজ, শুধু এক্স লিখি, নট ইন্টিজার, আমরা লিখতে পারি কি এম ড্যাশ মাইনাস ওয়ান লেস দ্যান মাইনাস এক্স লেস দ্যান এম ড্যাশ, ঠিক আছে? ঠিক। তাহলে এবার যদি উল্টে দিই, হ্যাঁ, তাহলে উল্টে দিলে কি হয়ে যাবে, মানে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি কারণ আমরা এক্স এর চাই, আমাদের রিলেশনটা এক্স এর আছে, তাহলে আমরা উল্টে দেবো। তাহলে উল্টে দিলে কি হবে, মাইনাস এম ড্যাশ প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স গ্রেটার দেন মাইনাস এম ড্যাশ, হলো? তাহলে এইটাকে আমরা এবার বলবো এম, তাহলে কল এম ইকুয়ালস টু মাইনাস এম ড্যাশ প্লাস ওয়ান, তাহলে মাইনাস এম ড্যাশ মানে কি এম মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে ইমপ্লাই কি করবে যে এবার দেখো এইটাকে তাহলে আমরা লিখতে পারি মাইনাস এম ড্যাশ মানে এম মাইনাস ওয়ান, তার মানে এখানে এম মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান এম। এবার লক্ষ্য করো যে এম ড্যাশটা আমার কি ছিল, এটা ছিল ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, তাহলে এখানে লিখবো যে অ্যাজ এম ড্যাশ ইজ ন্যাচারাল নাম্বার m is integer, ঠিক কিনা বলো? তার মানে দেখো m dash ন্যাচারাল নাম্বার, হ্যাঁ m is integer, হ্যাঁ, তার মানে এটা স্যাটিসফাই হলো কিনা বলো? হ্যাঁ, আর এখানে ইকুয়ালিটি সাইন তুমি দিতেও পারো, এর ইকুয়াল টু মানে তো অর, এটা যদি হয় তাহলে তো হয়ে গেল, অতএব m মাইনাস, মানে পরের কেসটা স্যার, না এই কেস, হলো পরেরটা কোনটা, এই কেসটাই চলছে, এই সাব কেসটাই চলছে, সাব কেস 2 টা, সাব কেসটাই চলছে, হ্যাঁ সাব কেস 1 চলছে, হলো? বোঝা গেল? হলো? এবার সাব কেস 2, সাব কেস 2, তাহলে সাব কেস 2 এ কি লিখবো, x ইজ ইন্টিজার, x ইজ নেগেটিভ ইন্টিজার অবভিয়াসলি, হলো? তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি নেগেটিভ, তাহলে ফর এক্সাম্পল তুমি ধরো -5, ঠিক আছে? তাহলে -5 এর চেয়ে বড় যদি আমরা নিতে হয় তাহলে কত হবে, এটা -4 নিতে হবে, তাহলে এখানে চুজ m ইকুয়ালস টু কি করব, x প্লাস 1 দেন x ইজ লেস দেন m লেস দেন ইকুয়ালস টু, মানে দেখো এটা তো বেসিক্যালি m মাইনাস 1, তাহলে এখান থেকে হচ্ছে না যে m মাইনাস 1 ইকুয়ালস টু x, অতএব স্যাটিসফাই, এখানে স্যাটিসফাই করে যাচ্ছে এবং মানে m, ইকুয়ালিটি সাইনটা দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা স্যাটিসফাই করে যাচ্ছে না, তাহলে ইন এনি কেস আমরা এটা প্রুভ করলাম। বলো কোনো ডাউট আছে? না স্যার ঠিক আছে। হুম এবারে স্যার ওই এইখান থেকে হোক ডিরাইভ সেট যেখান থেকে হতে ছিল, হুম হুম ওই বলজান অবস্থার পরে হুম হুম এটা স্যার ঠিক হলো, আর্কিমিডিয়ানটা বোঝা গেল, মানে আচ্ছা স্যার হ্যাঁ, বলো। বলছিলাম যে কোনো সেটের লিমিট পয়েন্ট যেমন বলা হচ্ছে যে সেটের মধ্যে থাকতেও পারে বা নাও থাকতে পারে, হ্যাঁ
কিন্তু তার ইন্টেরিয়ার পয়েন্টটা সেটের হুম। মধ্যে অবশ্যই থাকবে। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, এক মিনিট।